দেখো বন্ধুরা, এত বড় 5 কেজি ওয়েটের একটা মাছ আমার কাকা তুলে নিয়ে যেতে পারছে না। দেখো কত বড় মাছটা, গামলাটা কিন্তু অনেক বড়, গামলাটা দেখা যাচ্ছে। আর এই মাছ কে কাটবে কে কাটবে কেউ বুঝতে পারছে না। তারপরে আমাকে বসালো, কেউ সাহস পাচ্ছিল না, আমাকে বসালো কাটতে। আর আমি কেটে দেখো শেষ করলাম মাছটাকে। আর তোমাদের সেই 13 দিনের ষষ্ঠী পুজো হয়েছিল, সেই ভিডিওটা তো দিয়েছি। আর তার সঙ্গে আতুর তুলেছিল 13 দিন, সেই ভিডিওটাও তোমাদের দিয়েছি। আর এখন সেই 6 মাস হয়ে আসলো। 6 মাসে যে আমাদের নিয়মে আছে মুখে প্রসাদ দিতে হবে, বা অন্নপ্রাশনের যে অনুষ্ঠানটা আমরা ঘরোয়াভাবে করেছি একদম ছোট করে, সেই অনুষ্ঠানটাই তোমাদের আজকে তুলে ধরছি তোমাদের সামনে। আর আমি এখানে রান্না করছি, পায়েসটা আমার হয়ে গেছে। আর এখানে আমার মা পুজো দিচ্ছে, আর খোকন বাবু তো ওখানে ঘুমোচ্ছে ঘরে। আর এখন আমরা এখানে সব কিছু থালা বাসন রেডি করে রেখেছি, কাঁসার থালা বাসন রেডি করে রেখেছি, যে কাঁসার থালায় দিতে হয় নিয়ম তাই। কাঁসার থালাগুলো আমাদের, কাঁসার থালা গ্লাস বাটি সব রেডি করে রেখেছি। আর একটা দেখো নতুন জিনিস আছে, সেটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে আমাদের একটুখানি ভালোবাসা দিও। আর আমাদের খোকন সোনাকে একটু তোমরা আশীর্বাদ করো, যাতে ও বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে। হ্যাঁ, আর দেখতে থাকো আমাদের সঙ্গে ভিডিওটা। আর ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর শেষ পর্যন্ত দেখে আর তোমরা একটু আমাদের আশীর্বাদ করো, ঠিক আছে? আর এখানে আমি সব কিছু ভেজে নিয়েছি। আর এখানে দেখো এই বাটিটাকে তোমাদের দেখানোর ছিল। এই বাটিটা ওর বাবা গিফট হিসেবে অন্নপ্রাশনে ছেলেকে প্রথম অন্ন মুখে দেওয়ার জন্য বাটিটা এনেছে, রূপোর বাটি। আর চামচ, চামচ বাটি। আর এখানে আমি ভাতটাকে সাজিয়ে নিচ্ছি, দেখো কেমনভাবে পরিবেশন করছি ভাতটাকে। এই দেখো, আমি তো ভয় পাচ্ছিলাম যদি না হয়, তবে হয়েছে কত সুন্দরভাবে, দেখো হয়েছে। আর এখানে আমি ভাজাগুলো বসিয়ে দিচ্ছি, আলু ভাজা, পটল ভাজা, আর কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা। আর এখানে ভেন্ডিটা কেটেছি খুব ডিজাইন করে সুন্দর। আর এইটা ফাঁকা রেখেছি কেন জানো তো, এটা ঠাকুরের সামনে দিয়েছি থালাটা। মিষ্টি দেখো, মিষ্টিটা নিয়ে এসেছি, মিষ্টিটাকেও সাজিয়ে দিয়েছি। 6 মাস হলো যেহেতু, 6 রকমের মিষ্টি আমরা দিয়েছি এখানে। আর ও তো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে, এবারে দেখো উঠে গেছে। একটু ডাকাতে, ও না খুবই শান্ত জানো তো, খুব কান্নাকাটি খুব কম করে। দেখো ডাকাতে উঠে পড়েছে। আর এখন ওকে রেডি করা হচ্ছে, রেডি করে দিলাম আমরা। দেখো ভাবছি কি হলো কি হলো, ঘুম থেকে উঠেই বুঝতে পারছি না কি হলো, আমাকে এত রেডি করছে না, কোথায় নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে। তারপরে আসনে এসে দাঁড় করানো হলো। আর ও না, ওর পায়ে খুব জোর, পাটা আসলে শক্ত করে দাঁড়াতে পারে, বসার থেকে ভালো দাঁড়িয়ে পড়ে, কিন্তু একটু ধরতে হয়। এবার বসিয়ে দেখো, আমাদের এখানে ধান দুব্বা নিয়ে এসে আশীর্বাদের পালাটা, প্রথমেই আশীর্বাদটা করা হবে, কারণ আশীর্বাদ থেকেই শুরু, যাতে মানুষের মতো মানুষ হতে পারে। এই আশীর্বাদটা সবাই সবার কাছে আমরা আশা করছি। আর এখানে মামা বসে পড়েছে ওকে নিয়ে। এইবারে আশীর্বাদের পালাটা শুরু হবে, তারপরে ওকে মুখে অন্ন দেওয়া হবে। আর এখানে আমার মা আশীর্বাদ করছে আগে ওকে নিয়ে, আর আমার ভাই নিয়ে বসেছে, কারণ মামারই নিয়মে আছে যে মামার থেকেই অন্নটা প্রথম পায়, ঠিক আছে? তাই মামা কোলে নিয়ে বসেছে। আর এখানে মামি দিচ্ছে, তারপরে আশীর্বাদ করছে মামি। আর এখনো কিন্তু মুখে অন্নটা দেওয়া হয়নি, অন্নটা দেওয়ার সময় দেখা যাবে যে কি করে ও। আর এখানে আমরা মিষ্টান্নটা আগে দেওয়া হচ্ছে, যে ঠাকুরের সামনে ভোগ দিয়ে, আর পুজোরই যে চাল দিয়ে আমরা অন্নটাকে, মানে মিষ্টান্নটাকে বানিয়েছি। আর দেখো ওর বাবা দিচ্ছে, আর ও ধরে খাবে চামচ দিয়ে, ও ভাবছে আমি ধরে খাবো হাত দিয়ে। দেখো, আর এখানে দিচ্ছে আমার ছোট ভাই, মানে কাকার ছেলে। আর এটা তো আমার মেয়ে, তোমরা তো দেখোই ওকে ভিডিওতে। প্রত্যেকে একে একে করে একে দিয়ে দিয়েছে। এইবারে আমরা অন্নটাকে নিয়ে বসলাম। আর তখন কিন্তু যে খালিটা ছিল, থালায় একটা খালি জায়গা ছিল, সেই জায়গাটা আমরা মাছ দিয়ে পূরণ করা হয়েছে। দেখো একটা মাছ দেওয়া হয়েছে, কারণ কি ওটা ঠাকুর ঘরের মধ্যে দেওয়া হয়েছিল, তো যে মিষ্টান্নটা দেওয়া হয়েছিল সেটা ঠাকুর ঘরে দেওয়া হয়েছিল। ঠাকুর ঘরে তো মাছ দেওয়া যাবে না, তার জন্য আমরা এটা আবার বাইরে নিয়ে আসলাম। বাইরে এনে মাছের থালাটা, বা আমাদের আঁশ যেটা বলে যে ওকে দেওয়া হবে, সেইটাকে আমরা বাইরে নিয়ে এসে তারপরে ওকে দেওয়া হচ্ছে। এইবার সব রকম ভাজা, সব রকমের সবজি থেকে আমরা ওকে মুখে দেওয়া হবে। যে প্রথমে মাছ নিচ্ছে, দেখো আলু ভাজা আছে, পটল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, সব কিছু আছে, 6 রকমের ভাজা আছে। দেখো দিয়ে দিয়েছে মুখে, একই রকম করছে, দেখো মুখটা কেমন করছে, মনে হচ্ছে কত স্বাদে খাচ্ছে, কতদিন পরে অন্যরকম স্বাদ, অন্যরকম ফিলিংস। দেখো
আর মুখটাকে কেমন করছে দেখো, আমি খুব এক্সাইটেড হয়ে পড়েছি ওকে দেখে, কত না সুন্দর লাগছে দেখো। একবার মনে হচ্ছে যে ও নেমে ওর মধ্যে চটকিয়ে খাবে। এবারে আমার ভাইকে একটু বলা হয়েছে যে যেহেতু মামা আর ভাগ্নে একসঙ্গে খাবে, তাই একই থালায় ভাইও খেয়ে নিচ্ছে একটু। কিন্তু ভাইয়েরই নাকি খেতে হয়, পরে নিয়ম আছে যেটা সেটাই করছে। তো দেখো একটু জল খাইয়ে দিচ্ছে, ব্যাস ওর বাবুর খাওয়া কমপ্লিট। এইবারে আমার মার কাছে দিয়ে দেওয়া হবে ওকে, মা তুলে নিয়েছে, মানে ওর খাওয়া হয়ে গেছে, পেট ভরে গেছে। এইবারে আমার যেটা মানে বাকি রয়েছে সেটাকে আমার ভাইকে খেতে বলা হয়েছে, ভাই খেয়ে নিচ্ছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব